স্মার্ট সঞ্চয় .com-এর নতুন এপিসোডে আজকে আমরা আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনার বিশাল সুবিধা। 2026-এ নতুন করে কি রুলস এসেছে, কী রকম ফেসিলিটি আছে, কারা করতে পারবে, কত লক্ষ টাকা পাওয়া যেতে পারে, সমস্ত তথ্য কমপ্লিট গাইড থাকবে আজকের ভিডিওতে। 64 লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। দেখুন কত টাকা জমালে 64 লাখ টাকা আপনি পেতে পারেন এবং এর যে সুবিধা, সরকারি স্কিম নাম শুনে থাকবেন, কিন্তু 2026-এ ফেসিলিটি অন্যরকম। নতুন নিয়ম, নতুন সুদের হার, সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে। দেখুন, সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান জন্মায় সেটা আপনার জন্য একটা আশীর্বাদ। আমরা কন্যা সন্তানকে অনেক সময় অবহেলা করি, ভুল করেও সেটা করবেন না। কন্যা হলো মা লক্ষ্মীর স্বরূপ। আপনি কি আপনার মেয়ের উচ্চশিক্ষা, বিয়ে কিংবা কেরিয়ার গড়ার জন্য একটা নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ স্কিম খুঁজছেন? তাহলে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকারের অন্যতম একটা ভালো স্কিম। আজকের দিনে শিক্ষা এবং বিয়ের খরচ তো আকাশছোঁয়া। একটা স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং কলেজের ফি 10-15 লক্ষ টাকা হতে পারে। বিয়ের খরচ তো আরও বেশি হয়ে যেতে পারে। এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়, তাই না? আর এখানেই সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার জন্য সবথেকে বড় উপযোগী হতে পারে। এটা ভারত সরকারের একটা স্মল সেভিং স্কিম, যেটা বিশেষভাবে মেয়েদের জন্য ডিজাইন করা হয়েছে। আপনি এখানে সামান্য কিছু কিছু টাকা জমিয়ে এককালীন বিরাট মোটা অঙ্কের একটা টাকা দেখতে পারেন। ট্যাক্স এক্সেম্পশন পাওয়া যায়, উচ্চ ইন্টারেস্ট রেট পাওয়া যায় এবং সরকারি গ্যারান্টি পাওয়া যায়। আজকের সম্পূর্ণ গাইডে আমি আপনাদেরকে দেখাবো যে 2026 সালের লেটেস্ট ইন্টারেস্ট রেট কত, এলিজিবিলিটি কী কী লাগে, ডকুমেন্ট কী কী লাগে, অ্যাপ্লিকেশন প্রসেসটাই বা কীরকম, কত টাকা জমালে 64 লক্ষ টাকা পেতে পারেন, ট্যাক্স বেনিফিট কিভাবে নেবেন, উইথড্রোয়াল রুলস কী কী আছে, সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটিকে এই মুহূর্তে একটা লাইক করে দিন। সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে ভারত সরকারের একটা গার্ল চাইল্ড সেভিং স্কিম। মানে বাচ্চা মেয়ে শিশু থাকলে আপনার জন্য এটা খুবই কার্যকরী একটা স্কিম। বর্তমানে 2026-এ 8.2% ইন্টারেস্ট রেট কিন্তু প্রদান করা হচ্ছে। 10 বছর বয়সের নিচে যে কোনো মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যায়। বছরে মিনিমাম 250 টাকা আর ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা অবধি আপনি জমা দিতে পারবেন। এইখানে অনেকেই চেষ্টা করে সুকন্যা সমৃদ্ধির বেনিফিট নেওয়ার জন্য বেশি বেশি টাকা জমা দিতে, কিন্তু মাথায় রাখবেন ম্যাক্সিমাম আপনি কিন্তু 1.5 লক্ষ টাকাই জমা করতে পারবেন, তার থেকে বেশি কিন্তু আপনি চাইলেও পারবেন না। 21 বছর পরে ফুল ম্যাচুরিটি পাবেন এবং পুরো টাকা ট্যাক্স ফ্রি হিসেবে আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন। যদি নিয়মিত 1.5 লক্ষ টাকা জমা করেন তাহলে ম্যাচুরিটিতে প্রায় 64 থেকে 68 লক্ষ টাকা আপনি পেতে পারেন। 2025 সালে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ হিসেবে এই স্কিম চালু করা হয়েছিল। ভারতে মেয়েদের শিক্ষা এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল 2015-তে। আর তারপর থেকে এটা বিশাল পপুলার একটা স্কিম। যাদের বাড়িতে কন্যা সন্তান জন্মায় তাদের জন্য এটা একটা আশীর্বাদ, কারণ এখানে সামান্য কিছু টাকা 250 টাকা জমিয়েও কিন্তু একটা ভালো মোটা অঙ্কের ফান্ড তৈরি করা যায়, যেটা মেয়ের ভবিষ্যতের জন্য কাজে লাগে। তার উচ্চশিক্ষার জন্য হোক বা তার পড়াশোনার জন্য হোক বা তার বিয়ের জন্য হোক, যে কোনো কাজে তাকে ঢুকিয়ে দেওয়ার জন্য হোক, খুবই কাজে কিন্তু লাগে। গভর্নমেন্ট ব্যাক সিকিউরিটি আছে, আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ, কারণ এটা পুরোপুরি একটা সরকারি স্কিম। হায়েস্ট ইন্টারেস্ট রেট বর্তমানে 8.2% প্রতি বছর, যেটা ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই বেশি। ফিক্সড ডিপোজিট কত দিচ্ছে? 3%, 4%, আর এখানে দিচ্ছে 8.2%। ইই ক্যাটাগরি অর্থাৎ এক্সেম্ট এক্সেম্ট এক্সেম্ট। ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট এবং ম্যাচুরিটি তিনটেতেই ট্যাক্স ছাড় আছে। কম্পাউন্ডিং পাওয়ার, আপনার ইন্টারেস্টের উপরেও ইন্টারেস্ট জমা হবে, ফলে টাকা ঝপাঝপ বৃদ্ধি পাবে। ভারত সরকার প্রতি কোয়ার্টার 3 মাস অন্তর সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট পরীক্ষা করে এবং প্রয়োজনে পরিবর্তন করে। 2026 সালের জানুয়ারি থেকে মার্চের কোয়ার্টারের রেট হচ্ছে 8.2% পার অ্যানাম। এটা হচ্ছে অ্যানুয়ালি কম্পাউন্ডেড হবে। গত কয়েক বছরের ইন্টারেস্ট রেটের চার্ট এখানে আমি দিয়েছি, দেখুন। ফিনান্সিয়াল ইয়ার 21-22-এ রেট ছিল কিন্তু 7.6%, 22-23-এর রেট ছিল 7.6%,
23-24-এর রেট ছিল 8%, আর 24-25-এর রেট হচ্ছে 8.2%। 26-এও কিন্তু আপনি পাবেন 8.2% ইন্টারেস্ট রেট। কেন এই রেট গুরুত্বপূর্ণ? অন্যান্য সেম ইনভেস্টমেন্ট অপশনসের তুলনায় সুকন্যা সমৃদ্ধি যোজনার রেট সবচেয়ে বেশি। এই 1 থেকে 1.5% অতিরিক্ত সুদ 15 বছরে লক্ষ টাকার পার্থক্য কিন্তু তৈরি করে দেবে। আরও ভালো ভালো ইনভেস্টমেন্ট অপশান আছে, পিপিএফ, এনএসসি, এফডি, তার থেকেও কিন্তু এটা 1 থেকে 1.5% মতো অতিরিক্ত সুদ দিচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই প্রশ্নটা আপনাদের সবার আগে জাগবে। দেখুন, ডিটেলসে লেখা রয়েছে এখানে। গার্ল চাইল্ডের বয়স 10 বছরের কম হলে অ্যাকাউন্ট খোলা যাবে। জন্মের পর থেকে যে কোনো সময় এই অ্যাকাউন্টটা খোলা যাবে। মানে জন্ম হয়েছে 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস পরেই আপনি চাইলে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। 10 বছরের নিচে বয়স হলেই কিন্তু হবে। প্যারেন্টস, মা বাবা বা লিগ্যাল গার্জেনের নামে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ অত ছোট বাচ্চার তো না আধার কার্ড থাকবে না ভোটার কার্ড, তার নামে অ্যাকাউন্ট হবে না। অ্যাকাউন্ট হবে মা বাবা কিংবা লিগ্যাল গার্জেনের নামে। মেয়ে 18 বছর বয়স হলে নিজে অ্যাকাউন্ট কিন্তু পরিচালনা করতে পারবে। অ্যাকাউন্ট কটা করা যায়? একটি মেয়ের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, সর্বোচ্চ 2টি মেয়ের জন্য 2টো অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। আর 2টোর বেশি যদি আপনার মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু আপনি খুলতে পারবেন না, 2টোই খুলতে পারবেন। টুইন বা ট্রিপলড যদি বাচ্চা হয়, বিশেষ পারমিশন সাপেক্ষে 3টি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস শুধুমাত্র ভারতীয় সিটিজেন হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি মেয়ে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে, এটা একটা ওয়ার্নিং। রিকোয়ার্ড ডকুমেন্ট, আপনাদের কাগজপত্র করতে কি কি লাগবে, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি পেপারস লাগবে ভালো করে জেনে নিন। লিস্ট: গার্ল চাইল্ডের বার্থ সার্টিফিকেট লাগবে, এটা মাস্ট। প্যারেন্টসের আইডেন্টিটি প্রুফ লাগবে, সেটা যে কোনো একটা দিতে পারেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা দিতে পারবেন। আর অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি দিতে পারেন আধার কার্ডও দিতে পারেন, বিদ্যুতের বিলও দিতে পারেন, রেশন কার্ডও দিতে পারেন। তবে আমি প্রেফার করব আধার কার্ডটা দেবেন, ভালো হবে। পাসপোর্ট সাইজের ফটো মেয়ে এবং গার্জেন উভয়েরই লাগবে। ইনিশিয়াল ডিপোজিট মিনিমাম 250 টাকা লাগবে, সেটা ক্যাশেও দিতে পারেন, চেকেও দিতে পারেন বা ডিডি করেও দিতে পারেন। মিনিমাম 250 টাকা, ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা। আপনি চাইলেও কিন্তু 15 লক্ষ টাকা একদিনে দিতে পারবেন না, আপনাকে কিন্তু ধাপে ধাপেই দিতে হবে। প্রো টিপ: সব ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল দুটোই সাথে রাখবেন। পোস্ট অফিস বা ব্যাংকে অরিজিনাল ভেরিফাই করে কপি কিন্তু জমা নেবে। অ্যাপ্লিকেশন কিভাবে করবেন? দুটো উপায়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন। মেথড 1, পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খোলা। আপনার নিকটস্থ ইন্ডিয়ান পোস্ট অফিসে যান। আর স্টেপ 2, কাউন্টার থেকে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নিয়ে নিন। আপনি ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফর্মটা ডাউনলোড করতে পারেন। চাইলে এইখানে ক্লিক করবেন, ফর্ম ডাউনলোড হয়ে যাবে। আমি এই আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা smartsonchoy.com গেলেই খুঁজে পাবেন। আর একটা আছে স্টেপ, সেটা হচ্ছে স্টেপ 3। ফর্মটাকে ফিল আপ করতে হবে, মেয়ের নাম, জন্ম তারিখ লিখতে হবে, গার্জেনের নাম, অ্যাড্রেস ঠিকঠাক করে লিখতে হবে, নমিনির ডিটেলস ঠিকঠাক করে লিখতে হবে। পুরো ফর্মটাকে ভরাট করবেন, করে ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন। কী কী ডকুমেন্ট আগে লাগবে বলে দিয়েছি। মিনিমাম 250 টাকা বা যে পরিমাণ আপনি চান, আপনি 5,000, 7,000, 2,000, 10,000 যেমন চান তেমন আপনি করতে পারেন। মিনিমাম 250 টাকা। আর পোস্ট অফিস আপনাকে একটা পাসবুক দিয়ে দেবে, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে পাসবুক দিয়ে দেবে। সেই পাসবুকের উপরেই কিন্তু আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট নাম্বার, ম্যাচুরিটি ডেট, কত টাকা জমা হচ্ছে, সমস্ত কিছু লেখা থাকবে। এই পাসবইয়ে সব ট্রানজ্যাকশানের রেকর্ডও থাকবে। তার সঙ্গে সঙ্গে আর দ্বিতীয় মেথডে যেটা আপনি করতে পারেন পোস্ট অফিস ছাড়াও, সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। আপনি 29টা অথরাইজড ব্যাংকে কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি নামগুলো মোটামুটিভাবে বলে দিচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অবশ্যই খুলতে পারবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও কিন্তু এই ফর্ম পাওয়া যাবে, খুলতে পারবেন। ব্যাংক অফ বরোদা, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, সব জায়গাতেই সুকন্যা সমৃদ্ধি খোলা যায়। প্রসেস কিন্তু একই রকম। প্রথমে ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন, ফর্ম ফিল আপ করবেন, ডকুমেন্ট জমা দেবেন, পাসবুক পেয়ে যাবেন। পোস্ট অফিস নাকি ব্যাংক, কোনটা ভালো, এই প্রশ্নটাও অনেকের মধ্যে জাগে। কোনো কোয়ারি থাকবে না, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে সমস্ত কিছু জেনে যাবেন।
দেখুন, পোস্ট অফিস নাকি ব্যাংক কোনটা ভালো? পোস্ট অফিস প্রতিটা গ্রামে শহরে আছে, সহজে অ্যাক্সেস করতে পারবেন। ব্যাংক হচ্ছে অনলাইন ফেসিলিটি এবং নেট ব্যাংকিংয়ের ফেসিলিটিও পাবেন। সুতরাং যেটা আপনার ভালো মনে হবে সেখানেই আপনি করতে পারেন। দুটোই সেই সরকারের ঘরেই টাকা জমা পড়বে, কোনোতেই সমস্যা নেই। ডিপোজিটের নিয়ম কত টাকা এবং কিভাবে জমা দিতে হয় সেটা আপনাকে জানতে হবে। দেখুন, কন্ট্রিবিউশন লিমিটসটা মাথায় রাখতে হবে। মিনিমাম আমি আগেই বলেছি 250 টাকা জমা করতে পারবেন, ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা জমা করতে পারবেন। 15 বছর ধরে আপনাকে জমা করতে হবে। তারপর 15 বছর পর আর কোনো টাকা জমা করতে হবে না, 6 বছর পড়ে থাকবে। তারপর 21 সালে কিন্তু ম্যাচুরিটি হবে। 21 বছর যখন মেয়ের বয়স হবে তখন আপনি ম্যাচুরিটি নিয়ে নিতে পারবেন। মাঝখানেও আপনি চাইলে 15 বছরের পরে ম্যাচুরিটি করতে পারেন, তবে তার সামান্য কিছু নিয়ম আছে, সমস্ত কিছুই বলে দিচ্ছি। দেখুন, মনে রাখতে হবে যে 15 বছর পর্যন্ত টাকা জমা দিতে হবে। এরপর 6 বছর থেকে 21 বছর পর্যন্ত শুধু ইন্টারেস্ট জমা হতে থাকবে, কোনো টাকা আপনাকে জমা করতে হবে না। যদি কোনো বছর মিনিমাম 250 টাকা জমা না দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে। এটা রিভাইভ করতে 50 টাকা চার্জ লাগবে। তারপরে মিনিমাম ডিপোজিটটাও কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি নিজের জমানো টাকার হিসাব দেখতে চান তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর আমাদের রয়েছে, ব্যবহার করবেন। আমি এই ক্যালকুলেটরটা একটু পরে আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর ডিপোজিটের মেথডগুলো বলে দিই, ক্যাশেও দিতে পারেন, চেকের মাধ্যমেও দিতে পারেন, অনলাইন ট্রান্সফার করেও আপনি দিতে পারেন। দেখুন, একটা প্রো টিপ আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি প্রতি মাসে 12,500 টাকা জমা করেন, হ্যাঁ, এই 1.5 লাখ থেকে 12 ভাগ করলে যেটা হয় এসআইপি এর মতো জমা করেন, তাহলে ফাইন্যান্সিয়াল বার্ডেন কম অনুভব করবেন। হ্যাঁ, আপনার কোনো বোঝাই মনে হবে না। সিম্পল একটা টাকা যদি জমা দিতে পারেন, আপনার ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি সুরক্ষিত। 64 থেকে 68 লক্ষ টাকা আপনি ফেরত পাবেন 21 বছরে। ম্যাচুরিটি এবং উইথড্রয়াল নিয়ম, কখন টাকা তুলতে পারবেন দেখুন বলে দিই। অ্যাকাউন্টের 21 বছর ধরে আপনার টাকাটা সুদ সমেত জমা হতে থাকবে। 21 বছর পরে সম্পূর্ণ ম্যাচিওর হয়ে যাবে, আপনি সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন। মেয়ের যদি 1 বছরে অ্যাকাউন্ট খোলেন তাহলে 22 বছরে সমস্ত টাকাটা সে পেয়ে যাচ্ছে। 21 বছর পর ম্যাচুরিটিতে ফুল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট সব একসাথে পেয়ে যাবেন এবং সেটারও কোনো ট্যাক্স লাগবে না। যদি আগে বন্ধ করতে চান, প্রিম্যাচুর ক্লোজ, দুটো ক্ষেত্রে অ্যাকাউন্ট আগে বন্ধ করতে পারবেন। যদি মেয়ের মৃত্যু হয়ে যায় ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া যাবে, নমিনি বা প্যারেন্টস সব টাকা পেয়ে যাবেন। আর একটা এক্সট্রিম ফিনান্সিয়াল হার্ডশিপ যদি কিছু চলে আসে, যেমন লাইফ থ্রেটেনিং ডিজিজ কিছু চলে এলো বা গার্জেনের মৃত্যু হলো, এসব ক্ষেত্রে 5 বছর পরেও কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ করা যাবে, তবে সুদটা কম পাবেন। আর আপনি যদি এর জন্য এই সুকন্যা সমৃদ্ধি ছাড়াও লম্বা সময়ের অপেক্ষা না করে প্রতি মাসে কিছু ইনকাম করতে চান, তাহলে আমরা গতকালকের ভিডিওতে পোস্ট অফিস এমআই স্কিম সম্পর্কে আলোচনা করেছি, সেটাও কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারেন। কালকের ভিডিও দেখে নিতে পারেন বা আজকের এই আর্টিকেল থেকে এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত পড়তে পারবেন। প্রিম্যাচুর ক্লোজ করলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের রেট বর্তমানে কিন্তু 4% অনুযায়ী সুদ পাবেন, যেটা 8% অনুযায়ী সুকন্যা সমৃদ্ধির সুদ আছে সেই পার্সেন্টেজ পাবেন না। তার মানে আপনার প্রিম্যাচুর ক্লোজ না করার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা উচিত। আর আংশিক টাকা তোলাও কিন্তু যায়, পার্সিয়াল উইথড্রল। মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে বা মাধ্যমিক পাস করার পর, যেটাই আগে হবে না কেন, 18 বছর আগে হোক বা মাধ্যমিক পাস আগে হোক, যেটাই আগে হোক না কেন, 50% পর্যন্ত টাকা আপনি এখান থেকে উইথড্রল করতে পারবেন। এটা সাধারণত উচ্চশিক্ষা বা বিয়ের জন্য ব্যবহার করতে পারবেন। যদি অ্যাকাউন্ট ব্যালেন্স 40 লক্ষ হয় তাহলে 20 লক্ষ টাকা আপনি তুলে নিতে পারবেন। ট্যাক্স বেনিফিট কী কী ছাড় পাবেন? সুকন্যা সমৃদ্ধি যোজনা ট্রিপল ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ এক্সেমটেড, কোনো ট্যাক্সই লাগছে না। 80 সেকশন 80C অনুযায়ী কিন্তু আপনারা 1.5 লক্ষ টাকা পর্যন্ত যে ছাড় পাওয়া যায় সেটা পাবেন। যদি আপনার অ্যানুয়াল ইনকাম 10 লক্ষ হয় তাহলে 1.5 লক্ষ সুকন্যা সমৃদ্ধি যোজনাতে জমা দিলে ট্যাক্সেবল ইনকাম 8.5 লক্ষ হবে। আর ইন্টারেস্ট ইনকাম সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি। যে ইন্টারেস্ট জমা হচ্ছে তার উপরও কোনো ট্যাক্স লাগবে না। ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্টে টিডিএস কাটা হয়, কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সেটাও কাটা হয় না। ম্যাচুরিটি অ্যামাউন্টটাও ট্যাক্স ফ্রি। 21 বছর পরে যে পুরো টাকা পাবেন তার উপরেও কোনো ট্যাক্স কিন্তু দিতে হবে না। এখানে দেখুন একটা এক্সাম্পল টেবিল আমি দিয়েছি। যদি আপনি অ্যানুয়াল ইনভেস্টমেন্ট 1.5 লক্ষ টাকা করেন, ফিক্সড ডিপোজিটে 1.5 লক্ষ,
ডিউরেশন যদি 15 বছর হয়, ফিক্সড ডিপোজিটেরও 15 বছর, ইন্টারেস্ট রেট যদি 8.2% হয়, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু 7% অ্যাভারেজ আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইন্টারেস্ট রেট ট্যাক্স শূন্য, পুরোপুরি নীল, কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 30% আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। আর সুকন্যা সমৃদ্ধি যোজনাতে 15 বছরে কিন্তু আপনার 64 লক্ষ টাকা আপনি পাবেন। আর ফিক্সড ডিপোজিট করলে আপনি 45 লক্ষ টাকা পাবেন ট্যাক্স দেওয়ার পর। বুঝতে পারছেন কোনটা বেনিফিট বেশি? তবে সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য আপনার কন্যা সন্তান বাধ্যতামূলক, আপনি নিজে করতে পারবেন না চাইলে। কন্যা সন্তান না জন্মালে আপনি এটা চাইলেও করতে পারবেন না। ফিক্সড ডিপোজিট আপনি যখন তখন করতে পারবেন। দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে প্রায় 19 লক্ষ টাকা আপনি কিন্তু বেশি পাচ্ছেন আগের হিসেব অনুযায়ী। 45 লক্ষ, 64 লক্ষ, বুঝতে পারছেন? 1.5 লক্ষ টাকা জমালে কত টাকা পাবেন একটা ক্যালকুলেশন দেখা যাক। অ্যানুয়াল ডিপোজিট যদি 1.5 লক্ষ হয়, ইন্টারেস্ট রেট 8.2% পার অ্যানাম যদি পান, ডিপোজিট পিরিয়ড যদি 15 বছর হয়, ম্যাচুরিটি যদি 21 বছরে হয়, তাহলে ক্যালকুলেশন করে দেখুন আপনি কত টাকা পাচ্ছেন। আপনি পাচ্ছেন 66,22,000 টাকা। কারণ 1.5 লক্ষ ইন্টু 15 আপনি দিচ্ছেন এত টাকা, আর ইন্টারেস্ট পাচ্ছেন এত টাকার, টোটাল এই ব্যালেন্সটা কিন্তু আপনার পাওনা হবে। আর যদি 16 থেকে 21 বছরে অনলি ইন্টারেস্ট ধরা হয় ডিপোজিট ছাড়া, মানে 15 বছর ডিপোজিট করলেন আর কিছু দিলেন না, 16 থেকে 21 বছর পর্যন্ত টাকাটা শুধুমাত্র আপনার সুদ জমা হবে। এই 6 বছরে শুধু 66,22,000-এর উপর 8%, 2% ইন্টারেস্ট জমা হবে। টোটাল ইন্টারেস্ট হবে 2,10,000 টাকা। ফাইনাল ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে আপনার 68,32,000 টাকা। মোট ইনভেস্টমেন্ট মাত্র 22.5 লাখ, কিন্তু পাচ্ছেন 68 লাখ। এটাই কম্পাউন্ডিংয়ের কিন্তু আসল পাওয়ার। এবার কিছু কিছু ভুল মানুষ করে, সেগুলো কিভাবে এড়াবেন সেগুলোকে জানিয়ে দিন। ডেডলাইন মিস করা একটা মারাত্মক ভুল। অনেকে ফিনান্সিয়াল ইয়ারের শেষে ডিপোজিট দিতেই ভুলে যান, তাহলে অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে। এই রকম না করে প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনারা একটা রিমাইন্ডার সেট করে রাখবেন, দিয়ে দেবেন। অথবা সবথেকে ভালো কাজ করতে পারেন অটো ডেবিট। অটো ডেবিটটা খুব ভালো একটা ফ্যাসিলিটি, সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে জমা করে নেবে পোস্ট অফিস অটোমেটিক্যালি, তাহলে আপনার ভুলে যাওয়ার ভয়টা থাকবে না। যদি নমিনি পরিবর্তন করতে চান, যেমন ছোট বোন থেকে স্বামী, তাহলে পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে ফর্ম 14 ফিল আপ করলেই আপনার নমিনি পরিবর্তন করা যাবে। পাসবুক না রাখাটাও একটা বড় ভুল। পাসবুক যদি হারিয়ে ফেলেন তাহলে উইথড্রলে সমস্যা হবে। সলিউশন, পাসবুকের ফটোকপি এবং ডিজিটাল স্ক্যান আপনাকে রেখে দিতে হবে। আর একটা ভুল করে থাকে মানুষ, ট্যাক্স বেনিফিট ক্লেম না করা। অনেকে আইটিআর ফাইল করার সময় সেকশন 80C-তে সুকন্যা সমৃদ্ধি ইনভেস্টমেন্ট উল্লেখই করেন না। সলিউশনটা হচ্ছে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স কনসালট্যান্টকে এসএসওয়াই যে পাসবুক সেটা দেখান এবং ডিডাকশনটা ক্লেম করে নিন। এবার আপনাদেরকে একটা টেবিল দেখাবো, যেখানে বলতে চাইবো যে সুকন্যা সমৃদ্ধি যোজনা ভার্সেস অন্যান্য স্কিম কোনটা ভালো। দেখুন, যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা করেন বা পিপিএফ করেন বা এফডি করেন, কোনটা ভালো আপনারা একটা ক্যালকুলেট করুন। সুকন্যা সমৃদ্ধিতে ইন্টারেস্ট পাবেন 8.2% পার অ্যানাম, পিপিএফে পাবেন 7.1% পার অ্যানাম, আর ফিক্সড ডিপোজিটে পাবেন 6 থেকে 7% মতো। আর সুকন্যা সমৃদ্ধির লক ইন পিরিয়ড 21 বছর, পিপিএফের লক ইন পিরিয়ড 15 বছর, ফিক্সড ডিপোজিটের কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে। এদিক থেকে ফিক্সড ডিপোজিট জিতে আছে। ট্যাক্স বেনিফিট, সুকন্যা সমৃদ্ধি সব থেকে এগিয়ে, এখানে তিনটেতেই ফাঁকা। পিপিএফেও কিন্তু তিনটেতেই ফাঁকা, আর ফিক্সড ডিপোজিটে কিন্তু ট্যাক্স লাগে। আচ্ছা, সুকন্যা সমৃদ্ধি কারা করতে পারবে? শুধুমাত্র মেয়ে শিশু থাকলেই করা যাবে। পিপিএফ যে কেউ করতে পারবে, ফিক্সড ডিপোজিটও যে কেউ করতে পারবে। আর মিনিমাম ইনভেস্টমেন্ট সুকন্যা সমৃদ্ধিতে বছরে 250 টাকা, পিপিএফের ক্ষেত্রে বছরে 500 টাকা, ফিক্সড ডিপোজিটে 1000 টাকা মোটা থেকে করা যায় ফিক্সড ডিপোজিট। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আপনি সুকন্যাতে 1.5 লক্ষ টাকা বছরে করতে পারেন। আর আপনি চাইলে পিপিএফেও 1.5 লক্ষ টাকা বছরে করতে পারবেন। ফিক্সড ডিপোজিট আপনি যত খুশি করতে পারবেন, কোনো লিমিট নেই। কম্পাউন্ডেড কীরকমভাবে হয় কম্পাউন্ডিং? সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে বছরে হয়, পিপিএফের ক্ষেত্রেও বছরে হয়। আর যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন তাহলে কোয়ার্টারলিও করা যায়, অ্যানুয়ালিও করা যায়।
সিদ্ধান্ত যদি আপনার মেয়ে থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধি সবচেয়ে ভালো অপশান, কারণ সবচেয়ে বেশি সুদ আছে, ট্যাক্স বেনিফিট আছে, লং টার্ম সিকিউরিটি, তিনটিই এখানে আপনি পাচ্ছেন। এক্সপার্ট টিপস, ব্যক্তিগত পরামর্শ দিয়ে রাখি আপনাদেরকে, আপনি যত তাড়াতাড়ি পারবেন শুরু করুন। যত আগে খুলবেন তত বেশি কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাবেন। আর অটো ডেবিট সেট আপ করুন, এটা আমার পরামর্শ। আমি আগেই বলেছি আপনাদেরকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন এসআই দিয়ে রাখুন, যাতে প্রতি মাসে অটোমেটিক্যালি আপনার টাকাটা ব্যাঙ্ক থেকে কেটে বা পোস্ট অফিসের পাসবুক থেকে কেটে সরাসরি আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তাহলে ভুলে যাওয়ার ভয়টা থাকবে না। আর একটা টিপ আপনাদেরকে দিয়ে রাখি, এফডি এর টাকা এসওআইতে ট্রান্সফার করে দিন। যদি আপনার কোনো ফিক্সড ডিপোজিট আছে যেখানে 6-7% সুদ পাচ্ছেন, আপনি সেটার আশায় বসে না থেকে সেটাকে ভেঙে সুকন্যা সমৃদ্ধি যোজনা করে দিন, তাহলে লং টার্মে অনেক বেশি লাভ পাবেন। আর একটা টিপ দিয়ে রাখি, পাসবুক ইয়ারলি আপডেট করানো ভালো। যদি প্রতি বছর পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করিয়ে রাখেন, তাহলে কত ইন্টারেস্ট জমা হচ্ছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার মনে শান্তি থাকবে, আত্মবিশ্বাস তৈরি হবে। সবশেষে বলবো, আজই শুরু করুন। আপনার মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য শুধুমাত্র একটা সেভিংস স্কিম নয়, এটা আপনার মেয়ের স্বপ্ন পূরণের হাতিয়ার। উচ্চশিক্ষা, ব্যবসা, বিয়ে, যেখানেই আপনার টাকার দরকার পড়ুক না কেন, মেয়ে কিন্তু 22 বছর বয়সে সমস্ত টাকাটা পেয়ে যাবে। 2026 সালের 8.2% ইন্টারেস্ট রেট একটা এক্সিলেন্ট অপরচুনিটি। আজকে 250 দিয়ে শুরু করুন, ভবিষ্যতে 68 লক্ষ টাকা পান। আমার পরামর্শ, আজই নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি সাহায্য করব। এবং এই আর্টিকেল যদি উপকারী মনে হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য আমরা এখানে আপনাদের জন্য অপশান রেখেছি, সাইডে নিচে আপনারা যেখানেই অপশান পাবেন বন্ধুদের মাঝে আর্টিকেলটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। দেখুন, যদি কিছু প্রশ্ন থাকে আপনারা এখানে এফএকিউ সেকশনও রাখা আছে, চাইলে চেক করতে পারেন। হ্যাঁ, এখনও চালু আছে 2026-এ সুকন্যা সমৃদ্ধি যোজনা, অবশ্যই চালু আছে, সম্পূর্ণভাবে চালু আছে। এবং 2026-এ ইন্টারেস্ট রেটও বেড়েছে। যদি আপনার মেয়ে দুটো থাকে তাহলে কি অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি সর্বোচ্চ দুটি মেয়ের জন্য দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা আলাদা 1.5 লক্ষ টাকা বার্ষিক জমা দিতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর কি অন্য শহরে ট্রান্সফার করা যায়? অবশ্যই করা যায়। বিনামূল্যে যে কোনো পোস্ট অফিস বা অথরাইজড ব্যাংক ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। মেয়ের বিয়ে 18 বছর বয়সে হলে কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই প্রশ্নটাও অনেকের মধ্যে জাগে। হ্যাঁ, মেয়ের বিয়ে যদি অ্যাকাউন্ট প্রিমেচুয়ার ক্লোজ করতে পারবেন, তবে বিয়ের আগে পর্যন্ত জমা হওয়া টাকা এবং সুদ আপনি অবশ্যই পাবেন ম্যারেজ সার্টিফিকেট দেখালে। কী হবে যদি কোনো বছর 250 টাকা জমা দিতে না পারি, এই প্রশ্নটা অনেকের মনে জাগে। আপনাদেরকে বলে রাখি, এটার উত্তর হলো এটাই যে আপনার অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে, কিন্তু বন্ধ হবে না। পরবর্তীতে আপনি 50 টাকা পেনাল্টি চার্জ দেবেন, আর বকেয়া মিনিমাম ডিপোজিট দিলেই কিন্তু অ্যাকাউন্ট রিভাইভ করতে পারবেন। তবে সময় মতো জমা দেওয়াটাই উত্তম, যার জন্য আমি আপনাকে 4-5টা টিপস দিয়েছি। অটো ডেবিট করে রাখলে এই ঝামেলা থাকে না। এবার আপনারা চাইলে হিসেব করে দেখতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট বা আমাদের অন্যান্য ক্যালকুলেটরগুলো। তার জন্য এখানে ক্লিক করবেন, সমস্ত ক্যালকুলেটর আপনারা দেখতে পাবেন। আমরা ক্লিক করলাম। এবার এখান থেকে আপনারা সুকন্যা সমৃদ্ধি যোজনার যে ক্যালকুলেটর আছে সেটাকে আপনারা ইউজ করতে পারেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, সুকন্যার ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট নাওতে ক্লিক করলাম। এখানে এবার আপনারা হিসেবটা করে নিন। ধরুন, বার্ষিক বিনিয়োগ আপনি কত করছেন? আপনি ধরুন 1.5 লাখ করছেন বা 10,000, 12,000 যাই করুন না কেন, ধরুন 23,250 টাকা আপনি বার্ষিক বিনিয়োগ করছেন। তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে কত? 11,13,000 টাকা। মেয়ের বর্তমান বয়স যদি 5 হয় আর মেয়ের বর্তমান বয়স যদি ধরেন 1 হয়, তাহলে কি দাঁড়াবে সেটাও আপনারা চেক করতে পারবেন। সুদের হার বর্তমানে 8.2%, এটাও কমা বাড়া করতে পারবেন। তাহলে আপনাদেরকে বলি, যদি আপনার বাৎসরিক জমা হয় 23,250 টাকা করে, আর মেয়ের বর্তমান বয়স যদি 1 হয়, তাহলে মোট জমা হবে 15 বছরে আপনার 3,48,750 টাকা। মোট সুদ আপনাকে সরকার দেবে 7,64,475 টাকা। আর মেয়াদ শেষে আপনি পাবেন 11,13,225 টাকা। 2047 সালে আপনার ম্যাচিউরিটি হয়ে যাচ্ছে, কারণ এটা 21 বছরে ম্যাচুরিটি হয়। আর আপনি যদি 1.5 লক্ষ টাকা বছরে জমা করেন, আর আপনার মেয়ের বয়স যদি এখন 1 বছর হয়, তাহলে আপনি টোটাল 2047 সালে
তুলতে পারবেন ৭১,৮২,০০০ টাকা। সরকার আপনাকে ৫০,০০০ টাকার কাছাকাছি শুধু সুদটাই দেবে। বুঝতে পেরেছেন কতটা ভালো সুবিধা? আপনারা চাইলে এই স্কিম সম্পর্কে আরও অন্যান্য তথ্যগুলো এখান থেকে দেখতে পারেন, জানতে পারেন। আশা করছি ভিডিওতে যা যা ইনফরমেশন দিয়েছি এরপরে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। যদি প্রশ্ন থাকে কমেন্ট করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।